প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আজ উচ্চতর গণিতের দশম অধ্যায় এর উদাহরণের 3 নম্বর অঙ্কটি এখানে বইয়ে অর্ধেক করে দেওয়া আছে, আর অর্ধেক নিজে করার কথা বলা আছে। নিজে করার কথা বলা যতটুকু আছে ততটুকু আমি এখানে করে দেব, বাদ বাকিটা আমরা ওখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন আমি দেখি, এখানে লিখব প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই ত্রিভুজের সাহায্যে পাই সেক্ষেত্রে আমাদের প্যাসকেলের ত্রিভুজটি এখানে আঁকাতে বলতে ত্রিভুজের যে মডেলটা আছে এখানে তৈরি করতে হবে। দুইটা যোগ করে এখানে 2 হবে, সেটা লিখতে হবে এখানে 1। এখানে আমার 8 আছে, তার মানে এখানে হবে 9টা ধাপ, 1 2 3। এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 1। এটা গেল চতুর্থ ধাপ। এবার আসবে পঞ্চম ধাপ, এখানে 4, এখানে 6, এখানে 4, এখানে 1। এটা গেল পঞ্চম ধাপ। এবার আসবে ষষ্ঠ ধাপ, 5 10 10 5 1। এবার আসবে এখানে 1 2 3 4 5 6, এখানে সপ্তম ধাপ আসবে। এখানে আসবে 6, এখানে আসবে 15, এখানে আসবে 20, এখানে আসবে 15, এখানে আসবে 6, এখানে আসবে 1। এবার হবে এখানে হবে 1, এখানে হবে 7, তারপরে 6 15 কত, 6 15 6 ইন্টু 15 90, এখানে আসবে 90, এখানে হবে 15 গুণ 20, 20 গুণ 15 ইকুয়াল 300। সরি, ভুল হয়ে গেল, তো এখানে তো যোগ হবে। এখানে এটা যোগ হয়েছে, এটাও যোগ হবে, তাহলে আমাদের এখানে হবে 21, অর্থাৎ হবে হচ্ছে 21। আর এটা যোগ করলে হবে 35, এটা যোগ করলে হবে 35, এটা যোগ করলে হবে 21, এটা যোগ করলে হবে 7, এটা হবে 1। 4 আর 4 8টা ধাপ হয়ে গেছে। আমার আর একটা ধাপ এখনও করা লাগবে। এখানে হবে 8, এখানে হবে 28, এখানে হবে 35 আর 21, 56, এখানে 35 দুগুণে 70, এখানে হবে 56, এখানে হবে 28, এখানে হবে 8, এখানে হবে 1। এখন আমার যেটি করতে হবে, অতএব 1 + 2x, তারপর 8 = বিস্তৃতিতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে 1। আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই লাইনটাই এখানে হবে। যেহেতু উপরে n যদি
সরি 1 2 3 4 5 6 7 8 9 n যদি 8 হয় তাহলে এখানে ধাপ হবে 9টি, অর্থাৎ পদ সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9, পদ সংখ্যা হবে 9টি, ধাপ হবে 9টি, পদ সংখ্যা হবে 9টি। এক্ষেত্রে আমি এখানে প্লাস 8 ইন্টু আমার এই যে এখানে ওয়াইয়ের জায়গায় যেটা আছে সেটা প্রথমে পাওয়ার হবে 1, তারপরে 28, এখানে যেটা আছে সেটার পাওয়ার হবে 2, তারপরে এটা হবে ইন্টু 2/x, তার পাওয়ার হবে 3 প্লাস 2/x, তার পাওয়ার হবে 4 প্লাস 56, তার পাওয়ার হবে 2/x 5, 1 2 3 4 5 6 0 1 2 3 4 5 প্লাস এখানে 5-এর পরে 6 হবে ইন্টু 2/x, তার পাওয়ার 6 প্লাস 8 ইন্টু 2/x, তার পাওয়ার হবে 7 আর প্লাস 2/x, তার পাওয়ার হবে 8। আর যেহেতু এখানে 1 সহগ আছে, সহগ 1 গুণ আকারেই আছে এখানে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 প্লাস এখানে 8 দুগুণে 16, নিচেই x প্লাস এখানে 2 দুগুণে 4, 4 করে 80 ওভার, অর্থাৎ উপরে 80 নিচে x² প্লাস এখানে হবে একবারে যদি আমি ক্যালকুলেশনে করি 2 দুগুণে 4, সরি এখানে তো 28 আছে, 4 গুণ 28, তাহলে এখানে আমার ভুল গেছিল, এখানে 28 হবে। 4 গুণ 28 হলে এখানে হয় 112, অর্থাৎ এখানে হবে 112/x², তারপরে হবে 448/x³ প্লাস এখানে আবার আমাদের কিন্তু বলেছে অঙ্কে পঞ্চম পদ পর্যন্ত করলেই হবে, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ এই পর্যন্ত করলে হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে 1120/x4 প্লাস ডট 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 ডট, এটা একটা অ্যান্সার। আর একটি অ্যান্সার আমাদের এখানে করে দেওয়া আছে, আমরা এটা এখানে একটু দেখে নেব। সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমাদের যেটা করতে হবে সেটি এখানে আমরা দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করার যে নিয়মটি, সেই নিয়মে এখানে করা আছে, আমরা একটু দেখব। সেটা হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতির নিয়মে আমরা জানি যে এখানে পাওয়ার যেটা থাকে অর্থাৎ NCR, অর্থাৎ এখানে আমরা পড়ব NC 0, আরের জায়গায় 0 প্রথমে, তারপরে 1 2 3 4 5 এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। প্লাস দিয়ে 8C1, এখানে ওয়াইয়ের জায়গায় যে মানটা আছে 2/x, তার পাওয়ার 1, এখানে 8C2 2/x এর পাওয়ার 2, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় যেটা ছিল পর্যায়ক্রমে ঘাত বাড়তে আছে। এখানে আর এর মান এক কথায় 8CR, সেই আর এর মান বাড়তে আছে পর্যায়ক্রমে। এটা 5টা ধাপ পর্যন্ত 1 2 3 4 5, 5টা ধাপ পর্যন্ত করলেই আমাদের যথেষ্ট, যেহেতু আমাদের এখানে বলেছে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করার কথা। অর্থাৎ এবার এইটাকে যদি আমি এইভাবে ভাঙি তাহলেও হবে, আবার এভাবে না ভেঙে ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেটরে করে দিয়েই
দিয়ে যদি আমরা এটা লিখি তাও আমাদের এই অঙ্কটি হবে। অর্থাৎ উদাহরণ 3 নম্বরটিও তোমাদের বাসার কাজ থাকবে। আর আমরা একটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে উদাহরণ 4 নম্বর যেটা করা আছে সেটা আমরা একটু দেখব। এখানে উদাহরণ 4 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 তার পাওয়ার 8-এর বিস্তৃতির এক্স কিউ এবং x6 এর সহগ নির্ণয় করো। অর্থাৎ এই যে অঙ্কটি দেয়া আছে এটা যে কোনো পদ্ধতিতে আমি কমপক্ষে 6-এর পাওয়ার এক্সের পাওয়ার 6 আসা পর্যন্ত যে পদ আমাদের লাগবে সেই পদ পর্যন্ত বিস্তৃতি করলেই হবে। তো দেখা যাক আমরা এটা তোমার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও করতে পারো, আবার এখানে যে নিয়মে করা আছে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সেটাও তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমাদের এখানে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করা আছে। আর এই নিয়মটা অবশ্য আমরা এর আগের অঙ্কেও দেখে আসলাম, শুধু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মাইনাস এবং উপরে ছিল সংখ্যা, নিচেই ছিল চলক অর্থাৎ এক্স, এখানে উপরে আছে। তাছাড়া বিস্তৃতি একই নিয়ম, অর্থাৎ এনসিআর অর্থাৎ 8C0, তারপরে এখানে ওয়াইয়ের জায়গায় যেটা থাকবে সেইটা, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন সহ। আমরা মূল সূত্রটা জানি 1 + y⁴n, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে ভিতরে নিতে হবে। অর্থাৎ আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, আর এটার ক্যালকুলেশন করলে 1 হয়, তাই 1 × 1। তারপরে এখানে 8C1, এখানে ওয়াইয়ের যে মানগুলো আছে, ওয়াইয়ের জায়গায় যে মানটি আছে সেটার পাওয়ার 1 হবে, পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আর এর জায়গায় 2 হবে, পাওয়ার 1-এর জায়গায় 2 হবে, আর এর জায়গায় 3 হবে, পাওয়ার 1-এর জায়গায় 3 হবে, আর এর জায়গায় 4 হবে, পাওয়ার 1-এর জায়গায় 4 হবে। এখন আমরা এইটাকে এভাবেও আমরা লিখে নিতে পারি, অথবা ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন যদি একবারে করতে পারি সেক্ষেত্রে আমাদের এই লাইনটা লিখলেও হবে, সমস্যা নাই। এখন এখানে দেখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমে আছে 1, তারপরে থাকার কথা x, তারপরে x², তারপর x3, তারপর x4, তারপর x5, তারপর x6, কিন্তু এখানে x এর পাওয়ার 1 নাই, x এর পাওয়ার 3 নাই, x এর পাওয়ার 5 নাই। কিন্তু তাই বলে কি এই বিস্তৃতিটিতে আমাদের এই পদগুলি নাই? অবশ্যই আছে, কিন্তু সেই পদগুলি এখানে উজ্জ্ব আছে, অর্থাৎ তার সহগ আছে 0। তাহলে আমরা এখানে এই যে বিস্তৃতিতে দেখা যাচ্ছে x3 বর্তমান এখানে নাই, বর্তমান মানে এখানে উপস্থিত নাই, অর্থাৎ ওর যে এখানে নাই মানে উজ্জ্ব আছে, অর্থাৎ তার সহগ আছে 0, অর্থাৎ x3 এর সহগ 0। আর এখানে যেহেতু x6 ডাইরেক্ট উপস্থিত আছে, তার সহগ যেটা আছে সেইটা টোটালটা, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন থাকলে বসানো লাগে না, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে মাইনাস সহ বসাতে হবে, অর্থাৎ -7/8 x6 এর সহগ। কাজেই আমাদের x3 এর সহগ হবে 0 আর x6 এর সহগ হবে -7/8। এটিও আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এই দুইটি অঙ্ক তোমাদের বাসার কাজ থাকবে।